যে কত লম্বা লম্বা চুল হয়ে গেছে, দেখো কত লম্বা লম্বা, চেয়ার থেকে ঝুলে পড়ছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এপি ভ্লগে। আমি প্রিয়া, তোমাদের অনেক অনেক ওয়েলকাম, সাথে অনেকটা ভালোবাসা। তো কেমন আছো? জানি সবাই খুব ভালো আছো, কিন্তু অনেক গরম পড়েছে। সারাদিন কিচ্ছু না, সারাদিনে 4 লিটার করে জল খাও, ঠিক আছে? আমি খাচ্ছি তো, তাই তোমাদেরকে জ্ঞানটা দিলাম। সারাদিন জল খাচ্ছি আর পেট ফুলে ঢাকের মতো হয়ে থাকছে, আর কিচ্ছু খেতে পারছি না, এরকমই হচ্ছে। মানে এতটা জল খাওয়া অভ্যাস নেই, শুধু আমার ওষুধের জন্য এতটা জল খেতে হচ্ছে। মানে যে ওষুধটা খাচ্ছি এর জন্য 4 লিটার করে জল প্রয়োজন, ওর জন্য বলেছে ওষুধের সাথে কিন্তু 4 লিটার জল মাস্ট খেতেই হবে। আর কোনো টক খাওয়া চলবে না, কোনো মিষ্টি খাওয়া চলবে না। টক দইটা একটু খেতাম একটু ওয়েট লসের জন্য, সেটাও খেতে পারছি না, গেল। আর এই যে এখন সামনে আম, কাঁচা আম দেখছি সামনে, মারা টক ডাল দিয়ে খাচ্ছে, ছেলে কেটে কুচু কুচু করে খাচ্ছে, আমি দেখছি তবুও খেতে পারছি না। ভাবো কতটা কষ্ট। তো যাই হোক, এখন 2 ঘরে বিছানা গুছিয়ে ঘরটর ঝাঁটিয়ে আসলাম। এখন যাব চা খাবো, আর তারপরে ঘরটর মোছামুছি আছে। বাসন তো দিনেরটা দিনেই মাজা হয়ে যাচ্ছে। এগুলো কেন করতে হচ্ছে? কারণ আমাদের যে ঘর মোছা বাসন মাজার যে জেঠি ছিল, সেই জেঠি এখন আর নেই। কাজ করছি কিন্তু বসে নেই, ঠিক আছে? খুশি হয়েছো যারা বলতে যে কোনো কাজই নেই, ঘরে বসে খায় দায় আর ঘুমায়, এখন কাজ করতে হচ্ছে, ঠিক আছে? কারণ একটু ঝগড়া হয়েছে জেঠির সাথে, মানে কথা কাটাকাটি হয়েছে। ওপরে যায় না, উপরে ঘরটার মুছতে, ওর জন্য মার সাথে একটু কথা কাটাকাটি হয়েছে, ওর জন্য ছেড়ে দিয়েছে। তো এখন দেখি নতুন একটা জেঠি খুঁজতে হবে। আর ওই যে জেঠি ওইখানে ফ্রিজে কি নিতে এসেছে, ওইখান দিয়ে দেখতে পাচ্ছি লঙ্কা, ও কারি পাতা। ও তো চলো যাই, গিয়ে আমরা চায়ের টেবিলে বসি, ঠিক আছে? তারপর পরে আবার কথা তো হচ্ছে সারাদিন। চলো। মা আমার মুখটা দেখছে ওখানে আয়না, চান করেছি তো, চান করে উঠে সামনে একটা আয়না। চুলগুলো এটে করে না বাঁধলে না আরো বেশি গরম লাগবে। বাবার বোতল হারিয়ে গেছে, কারেন্ট নেই তো, ওই যে বাইরে বোতল। ছেড়েই রাখ চুলগুলো, না ছেড়ে? হ্যাঁ ছেড়ে রাখ। দেখ ভিজে গেছে, চান করে উঠে উপরে গেছি। মার দেখো কত বড় বড় চুল, কেটে দিতে হবে আবার। সামনে অনুষ্ঠান আছে, বাবা মাজা পর্যন্ত চুল হয়ে গেছে, দেখাচ্ছি দাঁড়াও। আমি তো চুল কাটি না। না এই যে কত লম্বা লম্বা চুল হয়ে গেছে, দেখো কত লম্বা লম্বা, চেয়ার থেকে ঝুলে পড়ছে। পদ্মদিঘির কালো জল, হরেক রকম চুল, হাঁটুর নিচে দুলছে খুকুর গোছা ভরা চুল। এই যে গোছা ভরা চুল, চুল এখন আর নেই না। না আমরা চা খাই, মারা তো চা মুড়ি। আজকে কো জেঠি রুটি? তোমাদের রুটি নাই? রুটি নেই, বাসি রুটি থাকলে এই 2 মহিলা মিলে খান, ইনি আর ইনি দিয়ে খেয়ে কোনদিন গ্যাস হয়ে উল্টে পড়ে থাকবে। ছেলে আছে? তাহলে তো ডাক্তারি পড়াতে হবে। হ্যাঁ হ্যাঁ, সেদিন ডক্টর কিটস কিনেছে, আমি সবাইকে চেক আপ করবো। প্রেশার উপরেরটা বেশি আছে। মা চশমাটা পরে নিল, নাহলে চা দেখতে পাবে না। সুতো এলোমেলো হয়ে পড়ে আছে। দেখ জল পড়ে আছে। কিসের জল বলতো দেখি? আমি চোখে তাও দেখতে পাচ্ছি না, চশমা পরে নিও। ভীষণ গরম বাবা, এদিকে আবার লো ভোল্টেজ। মাছ নেওয়া হলো এইমাত্র, বাটা মাছ আর চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো বাটা মাছের তলায় চাপা পড়ে গেছে। আর ট্যাংরা মাছও এনেছে, খুব সুন্দর শোল মাছও এনেছে। কিন্তু আমার ছেলে আবার ট্যাংরা মাছ খায় না, শোল মাছও খায় না। দেখি ট্যাংরা মাছ দুটো নেওয়ার ইচ্ছা, ওই দুটো রেখে দেবো, নিয়ে কালকে হবে। হ্যাঁ ফ্রিজ অফ, এদিকে ডিপ ফ্রিজে থাকছে সব, একটু বরফ বরফ আছে তো, কিন্তু লো ভোল্টেজ ফ্রিজও চালানো যাচ্ছে না। আর এদিকে রান্নাঘরে রান্না বান্না স্টার্ট হয়ে গেছে। কড়াইতে কি হচ্ছে সাদা সাদা, বুঝতে পারছো? এগুলো হচ্ছে ডালের বড়া, ভেজে দই দিয়ে, কারি পাতা দিয়ে, সর্ষে ফোড়ন দিয়ে দই বড়া হচ্ছে। এটা মা শিখেছে মার দিদির কাছ থেকে।
মানে রাঙামাটির কাছ থেকে আমার শাশুড়ি মা শিখেছে। তো এটা রুটি দিয়ে খেতে খুবই সুন্দর লাগে, আমার ছেলে তো ভীষণ ভালোবাসে, আজকে এই দিয়েই খাবে। আর এই যে দেখো জল ঢালা হচ্ছে ড্রাম থেকে, এখন বোতলে বোতলে ভরবো, কারণ লো ভোল্টেজ আর ওইদিকে মোটরটাও খারাপ হয়ে গেছে, মানে জল উঠছে না। তো সেই কারণের জন্য এখন ওই জল তুলতে পারছি না, এখন এই ড্রাম থেকে সব ভরা হচ্ছে এইভাবে। কয়েকটা বোতল আগে ভরে ফ্রিজে রেখে এসেছি, কারণ ফ্রিজের জল ছাড়া অরিন্দম আবার খেতে পারে না, না থাকলেই মাথা গরম হয়ে যায় তার। আর আমি আবার ফ্রিজের জল দেখলেই আমার মাথা গরম হয়ে যায়, মানে আমি ফ্রিজের জল একদম পছন্দ করি না, ফ্রিজের জল খাওয়াও ভালো না শরীরের জন্য, তাই না বলো? তো এদিকে রুটি দিয়ে দিয়েছি মার জেঠিকে, আর এদিকে ইঁচড় বসেছে, এদিকে ডাল হচ্ছে। এখন করবো কতগুলো আয়রন, কারণ এখন কোনো কাজ করার নেই, কারণ জল নেই। মোটর আধ ঘন্টা চালানোর পরেও এক ফোঁটা জল বেরোচ্ছে না, মানে লেয়ার বোধহয় নেমে গেছে, ওর জন্য জলই উঠছে না। তো মোটরের মিস্ত্রিকে ফোন করা হলো, আসবে 12টার সময়, ঠিক করবে। তারপরে কাচাকুচি ছিল অনেক, নামিয়েছিলাম, দিয়ে আবার তুলে রাখলাম, কারণ জল নেই। তো আয়রন করা শুরু করে দিলাম, বেশি না, 4-5টা ওর টি শার্ট রয়েছে, সেগুলোই করব। কয়েকদিন ধরে তারে কিন্তু ঝুলেই রয়েছে, হ্যাঁ, কিন্তু সেগুলো দেখছে অরিন্দম প্রতিদিন, কিন্তু একদিনের জন্য মনে হবে না যে আয়রনটা নিয়ে একটু আয়রনটা করি, বউটা তো শরীরটা খারাপ, না একদমই করবে না। যেদিন যেটা প্রয়োজন, যদি দেখে হয়নি, পিয়া করে রাখেনি, তখন সেটা নিয়ে ডলে পড়ে তাই যাবে, এরকম। আর আমার আবার ওই রকম তারের মধ্যে যদি ঝোলে, তাহলে আমার বিরক্তি লেগে যায়, কখন করে আমি রাখবো জায়গাটা জায়গায়, তারপরে আমার শান্তি। তো ভালো হয়েছে, ওদিকে মোটরেও জল নেই, ওদিকে কাজকর্ম নেই, ওদিকে তো জেঠি রান্না বান্না করছে, তো সেই সুযোগে আমি আয়রনটা করে নিই, কারণ না হলে এগুলোকে নিয়ে আবার সন্ধ্যাবেলায় বসতে হতো। আর যে গরম পড়েছে, সন্ধ্যাবেলা আয়রন করে মনে হয় কি আরেকবার স্নান করে আসি। তো এই যে এইভাবে আয়রন করলে না আমার পেটে ভীষণ প্রেশার পড়ে, আর পরে যন্ত্রণা করে, মানে এখন হবে না, যখন সন্ধ্যার দিকে বসবো বা কিছু তখন হবে। কিন্তু যাই হোক, যন্ত্রণা হলেও করতে হবে, কারণ বরের দায়িত্ব তো বউয়েরই, তাই না? এগুলো তো আমারই করে দেওয়া কর্তব্য, তো বউয়ের দায়িত্ব পালন করি। তো তারপরে চলো রান্নাঘরে যাই, ওদিকে রান্নাঘরে কি কি হচ্ছে দেখি, তোমাদের সাথে একটু শেয়ার করি। তারপরে মোটর ঠিক হবে, জল উঠবে, তারপরে স্নান করব। জল মানে মোটরে যে জল নেই তা না, জল আছে, কিন্তু স্নান করতে ঢুকেছিলাম একবার, জল খুলেছি, একদম আগুনের মতো গরম, মনে হচ্ছে এইমাত্র আমি গরম জল নামিয়ে নিয়ে আসলাম, গায়ে দিলে পুরো একদম ফোসকা পড়ে যাবে। তো এখন তো স্নান করাই যাবে না, আগে মোটর ঠিক হবে, জল উঠবে, তারপরে স্নান করা। সে স্নান করতে করতে আজকে বোধহয় সে বিকাল হয়ে যাবে। তো যাই হোক চলো। ছাড়ানো পুরো হাত ছাড়ানো আছে। কালকে তাহলে সকালে আসবি? কালকে সকালে এসে প্লাস্টিক করে দেবো, ওকে পপদার দাগ দাও। প্লাস্টিক ওই তো একদম বলছি। দাঁড়াও এ বাবু, এখন আপাতত তো চলো, চলার মতো একটু করে দাও, তারপর তো আছিসই তুই। মটর ঠিক করে দিয়ে গেল, জল উঠছে, এদিকে রান্না হয়ে গেছে, যে চিংড়ি মাছ দিয়ে ইঁচড় দিয়ে হয়েছে, আর হচ্ছে এটা হচ্ছে ওই যে বাটা মাছের একটু বড়ি দিয়ে আলু দিয়ে ঝোল হয়েছে, আর এখানে রয়েছে ছেলের জন্য এই চিংড়ি মাছ দিয়ে বাটা মাছ দিয়ে একসাথেই ঝোল করা হয়েছে ছেলের জন্য। ও তো লঙ্কা খায় না, এটাই হয়েছে সমস্যা। আর এদিকে আমের টক, আর এদিকে ডাল হয়েছে। আর এদিকে মা যাচ্ছে পাশের বাড়িতে, একটা শ্রাদ্ধের অনুষ্ঠান আছে, তো সেখানে মা গিফটটা দিয়ে একটু দেখা করে চলে আসবে, কারণ মা তো খায় না, আমি অরিন্দম কেউই খায় না, তবুও অরিন্দম থাকলে হয়তো যেতাম, কিন্তু অরিন্দম গেছে আবার ইডেনে খেলা দেখতে। তো যাই হোক, এখন চলে এসেছি সন্ধ্যাবেলা, এখন শাড়ি নিয়ে এসছে কাকিমা, একটু শাড়ি দেখছি যে কি শাড়ি নেওয়া যায়, একটু নাইটি নেব। তো শাড়িগুলো খুব ভালো লাগছে, ওর জন্য একটু দেখছি। এগুলো সেই লেলিন কি যেন বলে, আমি বলতে গেলে এরকমই করি, মানে এটা আমার কিছুতেই মনে থাকে না যে সঠিক উচ্চারণটা যে কি, সেটা আমার কিছুতেই মনে থাকে না। তো যাই হোক, বললাম তোমরা বুঝতেই পেরেছো। তো এই শাড়িগুলো আগে একবার নেওয়া হয়েছিল 4-5টা, কিন্তু একসাথে নেওয়া হয়েছিল, কিন্তু একবার ধোয়ার পর না একদম অতি জঘন্য শাড়িগুলো, তো সেই কারণে আর নেয়ার কথা ভাবছি না। কিন্তু দেখতে অসাধারণ, মানে কালারগুলো এতই সুন্দর আর এত সফট, কিন্তু একবার ধোয়ার পরে একদম অতি অখাদ্য যাকে বলে সেরকম। তো এই নাইটিটা ভীষণ পছন্দ হয়েছে, ওর জন্য নাইটিটাই নেব ভাবছি। তো দেখো কি সুন্দর নাইটিটা, আর গলার ডিজাইনটাও খুব সুন্দর, এই যে এরকম
তো হাতাটা লাগানো হবে না, এরকমভাবেই পরবো ভাবছি। তো আমার শাশুড়ি মায়েরও ভীষণ পছন্দ হয়েছে, কিন্তু মা তো এরকম ডিজাইন পরে না। নাইটিটা নিয়েই নিলাম, আর একটা মা শাড়ি নিয়েছে সবুজ কালারের, যা শাড়িটা দেখানো হলো না, শাড়িটা চলে গেল পাশ থেকে, মানে ভিডিওতে দেখাতে পারিনি তোমাদেরকে। তো যাই হোক, পরে একদিন দেখাবো। আর এইদিকে দেখো কাকিমার ছেলে আর এদিকে আমার ছেলে দুজন মিলে খেলা করছে, কত মজা করছে। এখানে যদি আওয়াজটা দিতে পারতাম শুনতে, মানে পুরো যুদ্ধ হচ্ছে। এদিকে আমরা শাড়ি চয়েস করছি, নাইটি চয়েস করছি, আর এদিকে এই দুই ডাকাতে মিলে একদম বাড়ি একদম তোলপাড় করে ফেলছে। আসলে পায় না তো কাউকে, পেয়েছে ভীষণ খুশি, খুব খেলা করছে, সারা বাড়ি মানে একদম যুদ্ধ করে বেড়াচ্ছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক আনন্দে থেকো। দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগের সঙ্গে। তো টাটা, বাই বাই।